টি-20 বিশ্বকাপে ভারত যদি টিম গেম হিসেবে খেলে, কোনো ব্যক্তি বিশেষে নয়, তাহলে কিন্তু টি-20 বিশ্বকাপ জয় পাবে ভারতই। এমনটাই মন্তব্য করেছেন বিশ্বকাপ 2011 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। এবং তিনি আর কি কি জানিয়েছেন জানবো আমাদের প্রতিনিধি বিপ্লবের থেকে। বিপ্লব, গৌতম গম্ভীর ঠিক কি কি বলেছেন? দেখো, গৌতম গম্ভীর বরাবরই কিন্তু মুখ খুলে ভারতীয় দলে থাকাকালীন সময় কিন্তু গৌতম গম্ভীর মুখ খুলেছিল, নিজের ব্যক্তিগত হোক বা দলীয় ক্ষেত্রে হোক। কারণ গৌতম গম্ভীর বর্তমান সময়ে যে সময় নয়, অতীত আমরা দেখেছি গৌতম গম্ভীরকে দলের স্বার্থে এবং ভারতীয় দলের স্বার্থে এবং গোটা ক্রিকেটারদের স্বার্থে কিন্তু একটা ডেভেলপমেন্ট সবসময় চিন্তা ভাবনা পরিকল্পনা ছিল। যার কারণে কিন্তু আমরা দেখলাম কি এবছর যখন এই টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ নতুন কোচ নিয়োগ করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু গৌতম গম্ভীরের নাম উঠে এসছে। তার পাশাপাশি সদ্য সমাপ্ত আইপিএল যেটা অনুষ্ঠিত হলো, সেখানেও কিন্তু এই গৌতম গম্ভীর মেন্টরস হিসেবে দায়িত্ব পালন করেছেন কলকাতা নাইট রাইডার্সকে, এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স এবছর চ্যাম্পিয়ন হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বলি, বা সেই ক্ষেত্রে গৌতম গম্ভীর বরাবরই দল সম্পর্কে আশাবাদী এবং ভারতীয় দল সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন একটা অনুষ্ঠানে, সত্যি কথা যে ব্যক্তি পুজো নয়, টিমকে বিশ্বাস করতে হবে। কারণ আমি আমার সেরাটা উজাড় করলাম, সে দলের ক্ষেত্রে দলের বাকিরা কি করবে সেক্ষেত্রে কিন্তু উজ্জীবিত করতে হবে সমস্ত ক্রিকেটারদের। সেটা ভালো ক্রিকেট ব্যাটসম্যান হোক, ভালো বলার হোক, কিংবা ভালো ফিল্ডার হোক, কিংবা উইকেট কিপার হোক। সেক্ষেত্রে তিনি বিশ্বাস করেন যে ধোনি একমাত্র যিনি অধিনায়ক, যিনি 3টি ফরম্যাটের বিশ্বকাপ জয় করেছেন, এবং তার টিম স্পিরিট যে এখনো প্রায় 42 বছর বয়সে এবছর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি নেতৃত্ব পেছন থেকে দিলেও সমস্ত টিমটাকে কিভাবে গোছানো যায় সেই পরিকল্পনা তিনি। কারণ গৌতম গম্ভীর যখন ধোনির সাথে ছিলেন তখনই কিন্তু ভারতীয় দল বিশ্বকাপ জয় করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীরের এই কথাটা একদম সঠিক, ব্যক্তি নয়, টিমের স্বার্থে খেলতে হবে। এবং এই বছর যদি সেই টিম স্বার্থ নিয়ে টোটালি খেলে, বর্তমানে আমরা 4টি ম্যাচ এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে ভারতীয় দল খেলে নিয়েছে, কিন্তু সেভাবে টিম স্পিরিট ততটা দেখা যায়নি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে প্রথম সারির ব্যাটসম্যানরা সেভাবে সফল হতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজে বর্তমানে চলছে, সেখানেও কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু সফল হয়েছে। তো সেই জায়গায় কিন্তু গৌতম গম্ভীর যদি পরবর্তীতে ভারতীয় দলের কোচ হয় এবং অনেকটাই এগিয়ে গেছে, প্রায় 99% কিন্তু ভারতীয় ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেট বোর্ডের তারা কিন্তু গৌতম গম্ভীরের উপরে আগামী ভারতীয় দলের দায়িত্ব অর্থাৎ কোচিং এর দায়িত্ব ন্যস্ত করতে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীরের এই কথা একদম সঠিক। টিম স্পিরিট নিতে হবে, অর্থাৎ যদি দলের তিনি দায়িত্ব পান সেক্ষেত্রে টিম কিভাবে চালাবেন, কোন যুক্তিতে চলবে এবং টিম কিভাবে থাকা প্রয়োজন, এবং ক্রিকেটারদের কোন জিনিসটার উপর লক্ষ্য রাখতে হবে, কোন দৃষ্টিটা তারা লক্ষ্য রাখবে ক্রিকেটাররা, এবং কাদেরকে নিয়ে। এবং দলের ক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট বা সেই ক্ষেত্রে কোচ বা অধিনায়ক ভুল করে, সেই জায়গায় ভুল শুধরে দেবার ব্যাপারটাও কিন্তু গৌতম গম্ভীর সেই বিষয় কিন্তু অবগত করেছেন। অর্থাৎ যেভাবে তিনি নিজে যখন উইকেটে থাকতেন বা নিজে যখন ভারতীয় দলে ছিলেন, যেভাবে পরিকল্পনা ছিল, যেভাবে ধোনির সাথে টিম টোটাল টিম স্পিরিট বা টিম ঐক্য তিনি গড়ে তুলেছেন বা গড়েছেন, বা ধোনি যেভাবে গড়েছেন সেইভাবেই কিন্তু তিনি এগিয়ে যাবার বা নিজের পরিকল্পনারা বর্ণনা করলেন। তাতে বোঝা যায় গৌতম গম্ভীর অনেকটাই আশাবাদী যে ভারতীয় দলকে যদি টি-20 বছরে বিশ্বকাপ জয় করতে হয়, কারণ তিনি এসে তুড়ি ডুবালো ঘরের মাঠে এক দিবসীয় বিশ্বকাপ, সেই জায়গায় কিন্তু গৌতম গম্ভীরের কাছেও কিন্তু একটা হতাশ লেগেছে। কারণ ভারতীয় দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে পারেনি। কারণ শুরু থেকে লিগ পর্যন্ত 7টা যে টিম অপরাজিত চ্যাম্পিয়নের স্বপ্ন দেখেছিল, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তারা পরাজিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে টি-20 বিশ্বকাপের আগে একটা মনোবল বাড়ানোর জন্য সমস্ত দলের ক্রিকেটারদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু এই আশা ব্যক্ত করলেন। ধন্যবাদ বিপ্লব চন্দ্র, আমাদের ক্রীড়া প্রতিনিধি, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে কথা বলছিলেন। নিচ্ছি আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।